আজকে আপনাদের সাথে যে বইটা নিয়ে কথা বলবো এই বইটার জন্ম হয় 1937 সালে এবং এই বইটা টানা 70 বছর বেস্ট সেলার বই হিসেবে স্থান করে নিয়েছে এবং বর্তমান এখন পর্যন্ত এই বই 20 মিলিয়নের চাইতে বেশি মানুষ এই বইটা কিনেছে। সো যে বইটা নিয়ে কথা বলবো বইটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আশা করছি বইটার নাম আপনি শুনছেন এর আগে কোথাও না কোথাও। বইটা লিখছে নেপোলিয়ান হিল। তো বইটা লেখার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনাদের যদি বলি, এই গল্পের যিনি লেখক নেপোলিয়ান হিল এই বইটা লেখার জন্য আমেরিকার প্রায় 500 জন ধনী ব্যক্তিদের কাছে, যারা হচ্ছে আমেরিকার মধ্যে প্রভাবশালী, তাদের কাছে যায় এবং তাদের জীবন বৃত্তান্ত নিয়ে তাদের কাছ থেকে শোনার পরে দীর্ঘ তার 2 যুগ তার সাধনা করার পরে এই বইটা তিনি লেখেন। সো বইটা মোটামুটি বলা যায় 15টা চ্যাপ্টার আছে এবং 15টা চ্যাপ্টার নিয়ে আসলে কথা বলা সম্ভব না। আমি একটা চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো। প্রথম যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে সূচনা, মানে সূচনা বলছে প্রথম চ্যাপ্টার, এবং প্রথম চ্যাপ্টারে আকাঙ্ক্ষা নিয়ে কথা বলা আছে যে আপনি যদি কোনো কিছু পেতে চান তাহলে আপনার আসলে কি করা উচিত। মানে এই বইটার মেইন জিনিস হচ্ছে যে আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের, আপনাকে প্রত্যেকটা অধ্যায়ে আপনাকে ছোট 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 গল্প শেয়ার করা হবে বিভিন্ন মানুষের, বিভিন্ন হচ্ছে ধনী ব্যক্তিদের, মানে যাদের নিয়ে গবেষণা করছে তাদের লাইফস্টাইল নিয়ে হচ্ছে এখানে আপনার কথা বলা থাকবে এবং হচ্ছে সেখানকার মাঝে লেখক আপনাকে ছোট্ট কিছু হচ্ছে আপনাকে কি বলবে, তার এক্সপেরিয়েন্স দিবে যে হচ্ছে আপনি এই গল্প থেকে এটা শিখতে পারেন, এই গল্প থেকে এটা শিখতে পারেন। সো এইরকম আর কি। সো প্রথম গল্প যেটা সেটা হচ্ছে যে সূচনা আছে, মানে গল্পের এটা হচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে গল্প। এখানে প্রথম গল্প যেটা সেটাতে হচ্ছে বার্নেস নামক এক ব্যক্তি, সে হচ্ছে বিজ্ঞানী এডিসন আছে না, তার সাথে হচ্ছে বিজনেস করতে চায় এডিসনের সাথে। এখন এডিসনের সাথে বিজনেস করবে সেজন্য তো তার এডিসনের কাছে যাইতে হবে, কিন্তু সে তার বাসা থেকে এডিসনের বাসার দূরত্বটা অনেক এবং হচ্ছে সে এডিসনকে জাস্ট জানতো, ওইভাবে চিনতো না। সো এখন সে চিন্তা করে যে আমি কীভাবে যাব, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল একদম টপ লেভেলে যে সে এডিসনের কাছে যাবে, গিয়ে তার সাথে কী করবে, বিজনেস করবে। ঠিক আছে, তার সাথে বিজনেস করবে এবং বিজনেস যেহেতু করবে তাহলে তার কাছে যাইতে হবে, কিন্তু তার কাছে যে যাবে, তার কাছে যাওয়ার মতো যে টাকা পয়সা লাগে সেটাও ওই বার্নেসের কাছে ছিল না। কিন্তু সে কি করে, সে মালবাহী একটা ট্রাকে করে তার কাছে যায়, কোনোভাবে তার কাছে যায়। যাওয়ার পরে সে হচ্ছে এডিসনকে বলে যে এডিসন, আমি তোমার সাথে বিজনেস করতে আসছি। কিন্তু এডিসন তো সেই সময় হচ্ছে অনেক প্রভাবশালী লোক ছিল। এডিসন বলে যে আমার সাথে বিজনেস করতে আসছে, এত যখন চান ছেলেটা, তাহলে একটা কাজ করি, তাহলে তাকে একটা চাকরি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে তাকে একটা চাকরি দিয়ে দিই, সে আমার আন্ডারে চাকরি করুক। কিন্তু সে তো নাছোড়বান্দা, সে তো তার সাথে বিজনেস করবে। কিন্তু দেখেন, মানে লেখক বোঝাচ্ছে যে সে যে এডিসনের কাছে গেল একটা আকাঙ্ক্ষা নিয়ে, সে হয়তো বা তার সাথে প্রথমের দিকে বিজনেস করতে পারে না, কিন্তু সে কিন্তু তার কাছ থেকে ঠিকই একটা চাকরি আদায় করে নিয়েছে। সো এটা হচ্ছে মেসেজ যে হচ্ছে আপনার যখন কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা থাকবে তাহলে আপনি হয়তোবা সেটা পাবেন না, বাট তার কাছাকাছি কিছু একটা পাবেন। ওই যে আমরা বলি না যে লক্ষ্য বড় রাখো, বড় করলে তার তুমি যদি সেটা না পাও তার কাছাকাছি কিছু একটা পাবা। সো এইরকম আর কি। সো তারপরে সে হচ্ছে মানে এরকম তার সাথে হচ্ছে বিজনেস করার চেষ্টা করে, বাট অনেক দিন 4 বছর 5 বছর সে চাকরি করার পরে তারপরে এডিসন একটা যন্ত্র বানায়। অনেকদিন পর আবিষ্কারের পর সে একটা যন্ত্র বানায়। যন্ত্রটার নাম হচ্ছে, আমি দেখে বলি, ডিকটেটিং যন্ত্র। ঠিক আছে, ডিকটেটিং যন্ত্র। এবং সে ছাড়া তার যে মানে হচ্ছে প্রজা বা তারা ওখানে যারা কাজ করতো তারা হচ্ছে সেই যন্ত্র নিয়ে খুব বেশি খুশি ছিল না, কারণ তারা জানতো যে সেই যন্ত্রটা বেশি হচ্ছে মানে বিক্রি করা যাবে না। কিন্তু ওই যে বার্নেস ছিল, ও হচ্ছে এই সুযোগটা নেয়। সে বলে যে আমি আপনার সাথে বিজনেস করব, আমি এই যন্ত্রগুলো আপনাকে বিক্রি করে দেখাবো। ঠিক আছে, এই যন্ত্রগুলো বিক্রি করে দেখাবো এবং আপনি হচ্ছে আমাকে তাহলে আপনার বিজনেস পার্টনার করে নেন। সো তারপরে সে হচ্ছে ওই এডিসনকে কনভিন্স করার পরে সে হচ্ছে এই যন্ত্রগুলা মানে বিক্রি করে এবং তার পার্টনার হয়ে যায়। এবং এটা যদি আরেকটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সাথে কথা বলি, আরেকটা চ্যাপ্টারের নাম, যেটা অষ্টম চ্যাপ্টারের নাম হচ্ছে সিদ্ধান্ত। ইনি বলছেন যে আপনি সিদ্ধান্ত কীভাবে নেবেন। সো প্রথম কথা ইনি বলছে যে আপনি যদি ভালো সঠিক সিদ্ধান্ত নিতে চান এবং কম সময় নিতে চান তাহলে আপনার মানুষের কথার দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। সাকিব আল হাসানের একটা কথা, মানে উনি কোনো এক জায়গায় বলছিল খুব সম্ভবত, আমি শুনছিলাম এবং আমি পোস্টও করছিলাম। পোস্টটা এরকম যে আপনি যদি সিদ্ধান্ত সবার থেকে নেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না লাইফে। আপনি পরামর্শ সবার থেকে নিতে পারেন,
পরামর্শ সবার থেকে নেন, ঠিক আছে, কিন্তু আপনি যেটা করবেন সিদ্ধান্ত আপনি, আপনার লাইফের সিদ্ধান্ত আপনি নেবেন, যেন এইটা নিয়ে পরবর্তীতে যেন রিগ্রেট করতে না হয়। সো এই গল্পে নেপোলিয়ন হিল বলতেছে যে আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি মানুষের কথা দ্বারা প্রভাবিত হবেন না। সবার থেকে পরামর্শ নিতে পারেন, বাট পরামর্শ নিয়ে সব কিছু মিলায় আপনার সিদ্ধান্তটা আপনি নেবেন, এরকম বলছে। আবার ইনি বলছেন যে যারা হচ্ছে বেশি কথা বলে, হ্যাঁ, আপনি বেশি কথা বলার দলে থাকবেন না। কারণ হচ্ছে, আমি বেশি কথা বলি, কথা বলা কমাইতে হবে। কারণ হচ্ছে আপনি ধরেন এমন একজন মানুষের কাছে হচ্ছে গিয়ে বেশি কথা বলেন, যদি বলেন যে ধরেন সে আপনার চাইতে বেশি জানে, কিন্তু সেই টপিকে আপনি তার সামনে গিয়ে কথা বলছেন, তাহলে সেই লোকটা আপনাকে নিয়ে কী ভাববে? হ্যাঁ, আপনি কিন্তু তার কাছে বোকা বনে যাবেন, যে না এই হচ্ছে তো আসলে কিছুই জানে না। সো এইরকম আমি যদি আপনাকে বইটা দেখাই, আমি হচ্ছে আপনাকে দেখেন আমি কতগুলো স্টার চিহ্ন দিয়ে রাখছি। মানে এই চ্যাপ্টারটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে বলার বাহিরে। হ্যাঁ, যে বইটা আমাকে মানে এই চ্যাপ্টারটা বিশেষ করে এই বইয়ের অনেক সুন্দর লাগছে, এবং এই বইয়ের আরও অনেক জায়গায় আমি হচ্ছে হাইলাইটার দিয়ে হচ্ছে দাগায়ে দাগায়ে পড়ছি। আমার মানে মজা লাগছে। মানে বইটা এরকম যে আপনি ধরেন ভাবতেছেন যে হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, মানে চিন্তা করে এবং বড়লোক হয়ে যাও, ব্যাপারটা এরকম একদমই না। এই বইটা হচ্ছে ছোটো 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 আপনাকে মেসেজ দিবে, একটা গল্প শোনাবে, যে কোনো একজন মানুষের গল্প শোনাবে, এবং সেই গল্প থেকে আপনি কতটুকু নিতে পারছেন সেটাই গল্প আপনার সঙ্গে শেয়ার করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর আমি হচ্ছে পরের চ্যাপ্টারের যদি ভিডিও বানানোর চিন্তা ভাবনা হয়, তাহলে পরের চ্যাপ্টারে ভিডিও বানাবো এবং আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।